শবে বরাত আসলেই আগের দিনগুলোর কথা খুব মনে পড়ে। নানু দাদুরা দেখতাম শবে বরাত আসলেই বুটের হালুয়া, গাজরের হালুয়া, সুজির হালুয়া, চাউলের রুটি করত আর সবাই একসাথে হৈ হৈ রই রই করে নামাজ পড়তো, কোরআন পড়তো। কে কত বেশি নামাজ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, এটা নিয়ে ছিল একটা প্রতিযোগিতা। সত্যি অসাধারণ ছিল। সারা রাত একসাথে নামাজ পড়তো আর সকাল হলেই ঘুমোতো ফজরের পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সালমা ব্লগ। আই হোপ আল্লাহর অশেষ রহমতে সুস্বাস্থ্যে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকলকে শবে বরাতে শুভেচ্ছা। শবে বরাত উপলক্ষে এরকম বুটের হালুয়া খেতে আমাদের খুবই ভালো লাগতো তখন। আজকে বাচ্চাদের অনুরোধে তৈরি করে ফেললাম এরকম বুটের সহজে হালুয়া। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রথমে আমি বুটগুলো বা বুটের এই ডালগুলো ভালো করে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা। এরপর আমি একটি ফ্রাই প্যানে পানি ছেঁকে বুটগুলো পানি ঝরিয়ে তরল দুধে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই দুধে দিয়ে দিয়েছি 3টি আস্ত এলাচ, আর দিয়ে দিয়েছি খাল দিয়ে সিদ্ধ করে লবণও দিয়েছি 1 চিমটি। এরপর নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার দিয়ে আমি মেশ করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় পিষেও নিতে পারেন বা অন্যভাবেও পিষ করে নিতে পারেন। এরপর আমি এগুলো আবারও ঘি দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে তেল দিয়ে ভেজে নিতে পারেন এবং 2 টেবিল যে পরিমাণ দুধ দিয়েছি সে পরিমাণ চিনি দিয়ে আমি ভালো করে এগুলো আবারও ভেজে নিয়েছি। কিছু বাদাম গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবং যখন পানি ছেড়ে দিয়েছে চিনিগুলো আবারও একটু ঘি দিয়ে ভালো করে ভেজে এরপর আমি স্টিলের একটি প্লেটে একটু তেল মাখিয়ে এটি ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি পছন্দ মতো গোলাকার করে এই তো কিছু কিশমিশ দিয়ে স্লাইস মতো কেটে নিয়েছি। সুস্বাদু এরকম বুটের হালুয়া খেতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আশা করি আপনাদের ভালো লেগেছে।